ধানের সরবরাহ যাতে প্রতি মন ধানের দাম বেড়েছে 2 থেকে 250 টাকা, যার প্রভাব পড়তে পারে চালের বাজারে। এ নিয়ে আরও জানাতে জেলার দুপচাচিয়া হাট থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজেদ, ধানের সরবরাহ কমার কারণ কি এবং এর প্রভাবে চালের দাম কতটা বাড়তে পারে? হ্যাঁ মুক্তি, আপনাকে বলে রাখি যে বড় মৌসুমের যে ধানের ভর মৌসুম যেটি ছিল সেটি মে, জুন, জুলাই পর্যন্ত ভর মৌসুম ছিল। তখন কিন্তু ধানের দাম অনেকটাই কম ছিল। এখানে যদি জাত ভেদে বলি, এখানে মোটা যে জাতটি, সে জাতটিতে ধানের দাম ছিল 1000 থেকে 1100 টাকা মন দরে, এবং যেই চিকুন জাতের বিশেষ করে যে কাটারি এবং কাটারি জাতের যে ধানটি, সেই ধানটি ছিল হলো 1200-1300 টাকা। কিন্তু কিছুদিন পরে, অর্থাৎ এখন বর্তমান কৃষকের ঘরে ধান নেই এবং বাজারগুলোতে ধানের সরবরাহটা অনেকটা কমে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু ধানের দামটাও বাড়ছে। আজকে যে বাজারে আমি আসছি, সেই বাজারে কাটারি যে ধানটি, সেই ধানটি বিক্রি হচ্ছে 1500 টাকা মন দরে, এবং যেটি জিরা জাতের যে ধানটি, সেই ধানটি বিক্রি হচ্ছে 1600 টাকা মন দরে। অর্থাৎ যে দামটি যেখানে ছিল 1200-1300, সেখান থেকে কিন্তু অনেক বেশি দামে কিন্তু ধানটি এখন বাজারে বিক্রি হচ্ছে। এর ফলে যে প্রভাবটা পড়বে যে চালের বাজারে, সেটি কিন্তু দামটা বাড়তে পারে। অলরেডি কিন্তু চালের কিন্তু 3 থেকে 4 টাকা দাম বেড়েছে, আরও কিছুদিন পরে কিন্তু আরও দাম বাড়তে পারে বলে মনে করছেন এখানের ব্যবসায়ীরা। আর যদি বলি যে সরকার এবারে যে ধান এবং চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটিতে হলো বগুড়াতে 11,654 মেট্রিক টন ধান সংগ্রহ করবে এবং 66,000 মেট্রিক টন চাল সংগ্রহ করবে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে বগুড়াতে ধান এবং চাল সংগ্রহ ইতিমধ্যে কিন্তু শেষ করে ফেলেছে। অর্থাৎ সম্পূর্ণ ধান এবং চাল সংগ্রহ করেছে বগুড়া খাদ্য বিভাগ, যেটি গত কয়েক বছরে কিন্তু ধান সংগ্রহ করতে পেরেছিল না, কিন্তু এবারে কিন্তু সে ধানটিও সংগ্রহ করতে পেরেছে। এবং তারা যেটি বলছেন যে এইবারে ধানের দাম মোটামুটি ভালো পাওয়ায় এবং অ্যাপস পদ্ধতি উঠে যাওয়ার কারণে কিন্তু ধানটি সংগ্রহ করতে পেরেছে এখানকার খাদ্য বিভাগ, আর কৃষকরা মোটামুটি খুশি। আর এইভাবে ধানের যে দামটি যদি আরও বাড়ে, তখন চালের দামে কিন্তু আরও প্রভাব পড়বে বলে মনে করেন এখানে ব্যবসায়ীরা। তবে এর আর কয়েক মাস, আর কি 2 থেকে 3 মাস পরে কিন্তু নতুন আবার ধান উঠবে, তখন কিন্তু আবার ধানের দামটা কমবে এবং চালের বাজারে কিন্তু আরও স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়া থেকে ধান এবং চালের দরদাম নিয়ে সর্বশেষ। মাজিদুর রহমান যুক্ত ছিলেন বগুড়া থেকে। নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি।